আজকে একটা জিনিস শিখে যান, বেশি মন খারাপ হলে যখন দেখবেন বেশি বালা কিছু লাগছে না, একদম দুনিয়াদের অশান্তি লাগছে, হেডফোনটা কানে লাগাবেন, প্রত্যেকবার যেভাবে লাগান। আপনার কর্ডটা মোবাইলে লাগাবেন, প্রত্যেকবার যেভাবে লাগান। আপনার মোবাইলে ঢুকবেন, প্রত্যেকবার যেভাবে ঢুকেন। কিন্তু আজকে একটু ভিন্ন স্টাইলে ঢুকবেন, সেটা হচ্ছে ইউটিউবে গিয়ে আপনি সূরা রহমানটা বের করবেন। সূরা রহমানটা বের করে আপনি তেলাওয়াত ছেড়ে দিবেন, চোখটা বন্ধ করে 10টা মিনিট আপনি শুনতে থাকবেন। যত শুনতে থাকবেন অন্তর তত প্রশান্তি হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। কিন্তু আপনি ভাবলে অবাক হয়ে যাবেন, রব্বে করিমের শান, নবী মুস্তাফার শান, দুই শান মিলে যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠান্ডা মাথায় গবেষণা করেন, 24টা হরফ সেখানে বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। যে বন্ধু বান্ধবীর জন্য এত কিছু করছেন, একটা সওয়াব আপনাকে দিবে না, একটা সওয়াব আপনাকে দিবে না। আল্লাহ পাক বলে, আমি চাই না আমার কোন বান্দা জাহান্নামে যাক, আমি চাই আমার প্রত্যেকটি বান্দা বান্দি জান্নাতে যাক। কিন্তু তাদের কর্ম তাদেরকে জান্নাতে যেতে দিচ্ছে না। কিন্তু আমি আল্লাহ তো হাকামুল হাকিমিন, আমি তো বড় কঠিন বিচারক। ন্যায়কে ন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো, যে যদ্দুর প্রাপ্য তাকে অদ্দুরে দিব। আপনি কেন ভয় পাচ্ছেন কবরকে? আপনি কেন ভাবছেন হাসর নিয়ে? আপনি তো মূসা নবীর উম্মত নন, আপনি তো কামলিওয়ালা নবীর উম্মত। আরে বাঘের বাচ্চার মতো না হাসরের ময়দানে যাবেন। যদ্দূর পারেন সৎ থাকার চেষ্টা করেন, যদ্দূর পারেন আমল করার চেষ্টা করেন। পারলে পারলাম, না পারলে নাই। অন্তত আল্লাহকে হাসরের ময়দানে গিয়ে বলতে পারবো, মওলা তোমাকে খুশি করার মতো কোনো যোগ্যতা আমার কাছে নাই, তোমাকে রাজি করার মতো কোনো ইবাদত আমার কাছে নাই, কিন্তু আমি বান্দা হিসেবে চেষ্টা করে গিয়েছিলাম। এক পাগলে বলছে, আমার আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান্নাম দেয় আলহামদুলিল্লাহ। এবার শিক্ষিত সমাজ যারা আমাদের মতো কিছু আছে না, বেশি পণ্ডিত, এবার যাই বলতেছে সবাই চাই জান্নাতে যাইতে, এই পাগলে চাই জাহান্নামে যাইতে। কত বড় গাদা! পাগলে মুস্কি হেসে বলে যায়, হ্যাঁ ঠিকই বলছেন, আপনাদের মতো সুস্থ আমি হতে চাই না, এই পাগলেই থাকতে চাই। এবার তাদের একটু টনক লটলো, কই কেন? সবাই চাই জান্নাত, তুমি চাচ্ছ জাহান্নাম। বলে যে ভাইয়ারা, আপনারা মনে আমার কথাটা খেয়াল করেন নাই, আমি বলেছি আমার রব যদি খুশি হয়ে, আমার রব যদি খুশি হয়ে আমাকে জাহান্নাম দেয়, আমি সেটাও নিতে রাজি। বলে যে এখনো বুঝলাম না। পাগল বলে জ্ঞান দিয়ে রবের বিষয় বোঝা যায় না, দিল দিয়ে বুঝতে হয়। আরে শুনো, রব যখন খুশি হয়ে যাবে জাহান্নামটা জান্নাত হয়ে যাবে, রব যখন নারাজ হয়ে যাবে জান্নাতটা জাহান্নাম হয়ে যাবে। মুসা নবী আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ আমরা খুশি হইলে তো কতভাবে বোঝা যায়, তুমি খুশি হলে কেমনে বুঝবো? আল্লাহ কয়, 3টা কারণ দেখলে বুঝতে পারবো আমি খুশি হই। সুবহানাল্লাহ কইতেন না? 3টা কারণ দেখলে বুঝবো আমি আল্লাহ কি হয়েছি। আল্লাহ 3 কারণ কি? আল্লাহ পাক বলে, আমি যখন খুশি হই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। আল্লাহ আরেকটা কি? আল্লাহ পাক বলে, আমি যখন খুশি হই তখন মানুষের ঘরে মেহমান পাঠাই। আরেকটু জোরে। আল্লাহ আরেকটা কি? বলে যে আমি যখন কারো উপর খুশি হই তখন তার ঘরে কন্যা সন্তান পাঠাই। কয়টা? বৃষ্টি, মেহমান, কন্যা সন্তান।